অবসরের সঠিক বয়স ৬০ হলেও ৭৬ বছর বয়সেও একটি মানুষ তার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার নাম রবীন্দ্রনাথ সরকার। পেশায় তিনি ট্যাক্সি চালক, কিন্তু এই ৭৬ বছর বয়সেও তিনি অবসর নেননি। যে সময় পরিবারের সাথে সময় কাটানোর কথা, সেই সময়েও তিনি চালিয়ে যাচ্ছেন তার জীবনযুদ্ধ। আজ শুনবো তার মুখে তারই কথা। তার প্রতিটি সকাল হয় লড়াইয়ের অঙ্গীকার নিয়ে। প্রতিটি সন্ধে ঘরে ফেরার স্বস্তি নয়, বরং আরো একটু লড়াইয়ের রসদ জোগাড় করেন রবীন্দ্রনাথ সরকার। সংসারের চাকা ঘোরাতে আর স্ত্রীর ওষুধ জোগাড় করতে হলুদ ট্যাক্সি স্টিয়ারিং ঘোরান রবীন্দ্রবাবু। কত বছর গাড়ি চালাচ্ছেন? আমরা 52 বছর। 52 বছর ধরে গাড়ি চালাচ্ছেন। বাড়িতে আর কে কে আছে? আমার মিসেস আর আমি আছি। মিসেস এখন কেমন আছে? ওই মোটামুটি হার্টের একটু রোগ আছে, আর কিছু। আমার একটু শ্বাসকষ্ট আছে, মোটামুটি ভালোই আছি। তবু ৭৬ বছর বয়সে মানুষের অবসর নিয়ে নেওয়ার সময় পরিবারের সাথে টাইম কাটানো, হ্যাঁ, কী করা যাবে। আপনি এখন ওই লড়াইটা লড়ছেন? না, লড়ছি আমি। এখন আমার ইচ্ছে আছে, আমি যে বসার লোক না, বুঝলেন। এখন খাটা আমার এনার্জি আছে। কি চান জীবনে? একটু আনন্দ ফুর্তি চাই, একটু পয়সা করি হলে ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। আমি শুনলাম যে আপনি ডেইলি ৪০০ টাকা রোজে। হ্যাঁ, ৪০০ টাকা ৩৫০ টাকা এই হচ্ছে। আর কী হবে বলে, সারাদিন খেতে এই লোকে ডাকছে, প্রোগ্রাম করছে, এই হচ্ছে, ভিডিও হচ্ছে, এই হচ্ছে আর কি। যিনি আপনাকে গাড়িটা দিয়েছেন, এই সময় এই বয়সে তো অনেক ড্রাইভার দিতে চান না, দিয়ে যান না। আমাকে চেনে ভালো বলেই দিয়েছে, আমাকে আমার গরিবের ভালো বলেই যাই, চালাচ্ছি, ধরে ধরে চালাই। অনেকের কাছেই কলকাতা মানে হলুদ ট্যাক্সির রোম্যান্টিসিজম, আর রবীন্দ্রনাথ সরকারের কাছে ট্যাক্সি মানে রোজগারের পথ। তবে সেখানেও লুকিয়ে রয়েছে ভালোবাসার ছোঁয়া। ও তোমায় রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না। আমি শুনেছি যে আপনার বাড়িতে আপনার স্ত্রী খুব নাকি অসুস্থ। হ্যাঁ, হাটে ব্যায়াম আছে একটু, হাঁটাপালা করে, হাঁটতে পারে। আপনার ছেলে মেয়ে আছে? না, ছেলে মেয়ে। মানে আপনারা দুজনেই? হ্যাঁ, দুজনেই সংসার চলছে। এখন আমার মনে হয় বছর ধরে গাছে আছে। তবে গাড়িটা ফসল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তখন দেখা যাক কী হয়। তখন কি চান জীবন থেকে? এই একটু পয়সা করি হলে ভালো হয়, এই হচ্ছে আর কি। বসে যদি খেতে পারি, এই। কতক্ষণ গাড়ি চালান? তা সকালে আমি 7টা 8টায় বেরোই, আর 7টায় অফ করে দিই। সন্ধ্যে 7? হ্যাঁ, যেমন 8টা, মিনিমাম 8টা। মোটামুটি কত কিলোমিটার রোজ গাড়ি চালান? তা 50-60 এমনি চলে না, কলকাতার মধ্যে? হ্যাঁ, কলকাতা ধরেই চালাই আমি। কি চাইছেন? মানে আপনার তো জীবনে একটা চাওয়া আছে। হ্যাঁ, একটু পয়সা করি হলেও ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। যদি বসে খেতে পারি। বাড়িতে মানা করছি আমি, দেখো যতদিন আমার শরীর আছে ততদিন চালিয়ে যাই, বললে তো হবে না। এই চলছে কোনো রকম, এই লোকে কিছু হেল্প করে, এই চলছে, কিছু ভাড়া কাটছি, এই আশীর্বাদে আমাদের চলছে আর কি। জীবন সায়ান্নে পৌঁছে বিশেষ কিছু চাহিদা নেই বৃদ্ধের। একটু আর্থিক সঙ্গতি আর ঘরে বসে খেতে পাওয়া, ন্যূনতম ইচ্ছেটুকুই লালন করেন রবীন্দ্রনাথ বাবু। তার সেই ইচ্ছে পূরণে নিজের যতটা সম্ভব দিয়ে সাহায্য করে চলেছেন বন্ধু বান্ধব আত্মীয়রাও। অনেক কষ্ট করে এখনো পর্যন্ত চলে যাচ্ছে। শুধু এক পক্ষে শুধু নেশা ভাঙটা করছে না, বন্ধু বান্ধব কোনো নেই, নিজের সংসার নিয়ে কীভাবে পরিবারকে করবে, ওর জন্যই ওর একটু বয়সকালে কে দেখবে। তাই বলি যে আমি যতদিন আছি তুই করিস, আমি তা ফেলতে পারবো না। বছর বয়সেও যে সময় অবসর নিয়ে সবাই ওকে ধন্যবাদ দেয়।
সব পুলিশ টুলিশরা লালবাজারের মানিকতলা সবাই ওকে ধন্যবাদ দেয় যে দাদু তুমি এখনও পর্যন্ত ডিউটি করে যাচ্ছ, দাঁড়িয়ে থেকে ভিডিও করে নিচ্ছে, তাই বলছে। আমার যা জোটে আমি সেটা আমি দুপুরেই রান্নার কাজ করি, পরিষ্কার করি। উনি আগাগোড়াই আপনার কাছেই থাকেন? আগাগোড়ায় কেন আগে যাওয়া আসা করতো সাইকেলে করে, হঠাৎ আমাদের এখানে নতুন একটা ব্রিজ হয়েছে, ওইখানে হোঁচট খেয়ে পায়ে একটা মানে অ্যাক্সিডেন্টের মতন হয়ে গেছিলো। ওরা কতদিন রেস্ট নিল, আবার শুরু করলো। আমি দাদা আর কাজকর্ম করতে হবে না, ঘরেই তুই বস। ওনার বউ সেরকম অতটাই কোনো একদিকে কিন্তু খারাপ যে সংসারটা চলবে কী করে, তখন বলে তো আমাকে একটু আস্থা না দিন, দেখ আমার তো এই অবস্থা, পরে আমারই তো এই শ্বশুর বাড়ি, এইটাই শরিকের বাড়ি, এটা আমারই দুটো ছেলে আছে, বউ আছে, তারপরে একটা বয়স্ক একটা দিদিকে রেখেছি ঘাড়ে, আমি প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তা আমার কপালটাই এরকম যে আমি সবাইকে নিয়েই করব, যাক যা হয় হোক। আমার ছেলেরা বললো মা ছেড়ে দাও, খাবে তো দুটো ডাল ভাত, যা হবে তাই। ঠিক আছে তাই কর। ওইভাবেই আমার কাছে এত বছর ধরে চলে যাচ্ছে। ওই ভদ্রলোক এমনই সৎ লোক, মানে আপনি যদি এখানে কাউকে জিজ্ঞাসা করেন তাহলে সে বলতে পারবে যে উনি কিরম সৎ লোক। উনি কাউর 5 পয়সা খায়ও না, উনি নিজে খেটে রোজগার করতে চায়, যার জন্য ওনাকে দেওয়া। ওনার ওপর আমার মানে খুবই বিশ্বাস, মানে ওনার মতন লোক হয় না, ব্যাস এই হচ্ছে ব্যাপার। ৭৬ বছর বয়স অবধি আমরা তো পারবোই না, ধরুন আমার 58 বছর বয়স, এখন তাও দিনে আমি তো ধরুন রাত 2টোয় বেরোই, আমরা 7টার মধ্যে গ্যারেজ করে দিই, ব্যাস সারাদিন ঘরে ঘুমিয়ে থাকি। কিন্তু ইনি শীত বলুন, বর্ষা বলুন, গরম বলুন, মানে আপনার 365 দিন চালাবে, এক শরীর খারাপ না হলে কামাই করবে না। শুনেছি বাড়িতে অসুস্থ। হ্যাঁ, ওনার বউ আছে, 67 বছর বয়স, মানে অসুস্থ, হার্টের পেশেন্ট আছে, প্লাস পায়ে ব্যথা, এই হচ্ছে ব্যাপার। সারাদিনে আমাদের মতন লোক ধরুন 100 কি 150 কিলোমিটার আমরা চালিয়ে দেবো, কিন্তু উনি 50 কি 55 কিলোমিটার চালাবে, এর বেশি চালাবেই না। আর উনি ধীরে সুস্থে চালায়, ব্যাস হচ্ছে ওনার বাধা কাস্টমার সব। ওই জন্য ওনার গাড়িতেই সব, মানে বেশিরভাগ লোক যে যত বাধা কাস্টমার আছে তাই উনি ওই গাড়িতেই ওঠে, আদার্স অন্য গাড়িতে উঠবেই না। এবার উনি যেদিন না যাবে সেদিনকে উনি বলে দেয়, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওনার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে উনি ঠিক মতন চালায়, এই হচ্ছে ব্যাপার। আজ পর্যন্ত ওনাকে কোনো পুলিশ পর্যন্ত ধরেনি, সার্জেন্ট ধরলে ছেড়ে দেয়, কেন উনি যেহেতু যে দেখে। আর আমার তো গাড়ির কাগজপত্র ওকে আছে, ওর জন্য কোনো অসুবিধা নেই, ওনাকে ধরবেই না পুলিশ, দেখলেই ছেড়ে দেবে। হাঁপানির টান বুকে পুষে, জল টলটলে চোখে, পুরো চশমার কাচের ফাঁক দিয়ে এই শহর দেখেন রবীন্দ্রনাথ সরকার। ঘরের অভাব, স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্যই যেন প্রতিদিনের যুদ্ধে নতুন করে বাঁচার ইচ্ছা যোগায় তাকে। অবসরের সময় 60 বছর হলেও ৭৬ বছর বয়সেও কিন্তু রবীন্দ্রনাথ সরকার চালিয়ে যাচ্ছেন তার জীবনযুদ্ধ। ক্যামেরায় সুমনের সাথে আমি শুভ্ররূপ, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।